ক্লাস 9 এর কোষে দেখি 8.2 উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো করব একদম লাইন বাই লাইন করব। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা আছে x টু দি পাওয়ার 4 16 y টু দি পাওয়ার 4 বাই 81। তো এই অঙ্কটা কিভাবে হবে? অঙ্কটা সিম্পলি হবে, দেখো x স্কয়ার যেটা আছে এটা কি লেখা যায় x স্কয়ার, আর এটাকে লেখা যায় 4 তার হোল স্কয়ার লেখা যায়, আর এখানে যেটা আছে এটাকে y স্কয়ার, আর এখানে এটা আছে 9 9 9 81, তো হোল স্কয়ার করা যায়। হোল স্কয়ার করলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা প্লাস y স্কয়ার বাই 9 আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a স্কয়ার বাই 4 y স্কয়ার বাই 9। তো এটা তো থেমে যাবে, x স্কয়ার বাই 4 বাই y স্কয়ার বাই 9, আর এটা কি হয়ে যাবে? এটা দেখো আবার এটাকে ভাঙা যায়, এটাকে ভাঙলে কি হবে? x বাই 2 এর হোল স্কয়ার মাইনাস y বাই 3 এর হোল স্কয়ার, তাহলে এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারে পড়বে, তাহলে a স্কয়ার এটা হয়ে গেল y স্কয়ার বাই 9, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আবার পড়ে যাবে, তাহলে x বাই 2 y বাই 3 x বাই 2 মাইনাস y বাই 3। তো প্রথম অঙ্কটা হয়ে গেল। একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটা করব। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা কি আছে? দ্বিতীয় অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই দুইটাকে নিয়ে কাজ করতে হবে। তো m স্কয়ার 1 বাই m স্কয়ার আমরা এটাকে কি করব? 2 ইনটু m ইনটু এটা, তাহলে দেখো এটা ফর্মুলায় পড়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এখানে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কি পড়ে থাকবে? m মাইনাস প্লাস 1 বাই m, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা, আর এখানে পড়ে আছে 1 বাই m কমন নেওয়ার পর দেখো এটার মধ্যে m প্লাস 1 বাই m আছে, এর মধ্যে m প্লাস 1 বাই m আছে, তাহলে কমন যাবে m প্লাস 1 বাই m, কমন চলে গেল, ভিতরে পড়ে থাকবে m প্লাস 1 বাই m বাই 2। হয়ে গেল সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কটা খুবই সোজাভাবে হয়ে গেল, জাস্ট এটাকে আমরা ফর্মুলা আকারে নিয়ে আসলাম a প্লাস b হোল স্কয়ার আকারে। চলো এবার 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বরের অঙ্কটা দেখো কি আছে? 3 নম্বরের অঙ্কটা আছে 9p স্কয়ার মাইনাস 24p কিউব প্লাস 16q স্কয়ার প্লাস 3ap মাইনাস 4a। কিভাবে করব অঙ্কটা? এই অঙ্কটা খুবই সোজা, এটাকে ফর্মুলায় নিতে হবে। তাহলে 3p এর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2a, আর কি হবে? এখানে 24 আছে, 6 হয়ে গেছে, 4 হবে, 4q, আর এটা কত হবে? 4q এর কি হোল স্কয়ার, আর এখানে যা আছে তাই 3ap মাইনাস 4aq। এবার দেখো এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা, তাহলে 3p মাইনাস 4q তার কি হোল স্কয়ার প্লাস 3, এটা কি আছে 3p হয়ে গেল। এদিকে এখান থেকে কমন যাবে, দেখো এখান থেকে a কমন যাচ্ছে, এখান থেকে আমি এটা কমন নিলে কি পড়ে থাকবে? 3p মাইনাস 4q থাকবে, তাহলে দেখো এর মধ্যে স্কয়ার, এর মধ্যে এটা একটা আছে, তাহলে কি কমন যাবে? 3p মাইনাস 4q কমন যাবে, তাহলে পড়ে থাকবে একটা স্কয়ার ছিল, একটা কমন চলে গেল, তাহলে 3p মাইনাস 4q এদিক থেকে চলে গেল, আর এর থেকে তো এটা চলে গেছে কমন, তাহলে পড়ে থাকবে শুধু a। হয়ে গেল, তৃতীয় অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখো 4x টু দি পাওয়ার 4 আছে আর 81 আছে। এটাকে কি করব? সবার প্রথমে দেখো এখানে 4x টু দি পাওয়ার 4 আর 81, এটাকে কি লেখা যায়? 2x স্কয়ার এর হোল স্কয়ার মানে 4x টু দি পাওয়ার 4, আর 81 মানে কি 9 স্কয়ার, তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা ভিতরে কত হচ্ছে? 2x স্কয়ার প্লাস 9 তার হোল স্কয়ার মাইনাস 4 দুগুণী 2 দুগুণী 4 তার মানে 36x স্কয়ার। তাহলে দেখো এটাকে আবার ছোট করা যাবে, 2x স্কয়ার মাইনাস 9 তার হোল স্কয়ার মাইনাস কত? 6x এর হোল স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ছে 2x স্কয়ার প্লাস 9 প্লাস 6x, 2x স্কয়ার প্লাস 9 মাইনাস 6x। হয়ে গেল 4 নম্বর অঙ্কটা খুব সোজাভাবে হয়ে গেল স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা দিয়ে। চলো আমরা এবার 5 এর অঙ্কটা করব। 5 এর অঙ্কটা খুবই ইজি। 5 এর অঙ্কটা কি আছে? x টু দি পাওয়ার 4 আছে মাইনাস 7x স্কয়ার আছে প্লাস 1 আছে।
এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো এখানে 7 আছে আর এখানে আছে, তাহলে কি লেখা যায়, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা করলে একটা ফর্মুলা আসছে, আমরা জানি এখানে -7x স্কয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি -2x স্কয়ার। তাহলে আমরা কত কম নিয়েছি এখনো, আমরা মাইনাস আছে এখান থেকে, তাহলে আমরা কি করব, আমরা এখানে নেব হচ্ছে প্লাস, এখানে আমরা প্লাস নিয়ে নেব, তাহলে এখানে -9x স্কয়ার। দেখো -9x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে কত থাকে, -7x স্কয়ার। কেন করলাম, যাতে এটা আমার ফর্মুলায় পড়ে। দেখো এটা ফর্মুলা পড়ে গেছে, a স্কয়ার প্লাস এখানে 4 ছিল, তাহলে এটা x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা কি লেখা যায় 3x এর হোল স্কয়ার। এটাকে কেন করলাম, -7x স্কয়ারটাকে -9x প্লাস 2 স্কয়ার করে নিলাম। দেখো এটা ফর্মুলা, কার ফর্মুলা, a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 3x এর হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা, x স্কয়ার প্লাস 1 প্লাস 3x a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো কত সোজা ভাবে অঙ্কটা হয়ে গেল। এই জায়গাটা কিন্তু ভালো আছে, এটাকে -7 টাকে আমি -9 আর 2 করে দিলাম। ওকে, চলো পরের অঙ্ক যাচ্ছি। পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক আছে 6 এর অঙ্কটা কি আছে, p টু দি পাওয়ার 4 11 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4। দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি আছে অঙ্কটায়, এটাকে আমি এরকম করলাম, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। দেখো এটা b এটা a, আর এটা -11 ছিল, আমি -d অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এখন কত পড়ে আছে, -9 p স্কয়ার q স্কয়ার, ঠিক আগের অঙ্কটার মতনই এটা। তাহলে a স্কয়ার এটা b স্কয়ারের ফর্মুলা কি, a b হোল স্কয়ার। তাহলে দেখো a b হোল স্কয়ার মানে হলো, আর এটা 3pq এর হোল স্কয়ার, হয় না। তাহলে দেখো এটা ফর্মুলা পড়ে যাবে a স্কয়ার b স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস, দেখো 6 নম্বর অঙ্কটা সোজা হয়ে গেল, সিম্পল। জাস্ট ফর্মুলা ফেললাম, এই 11 টাকে -3 -9 করে নিলাম, তাহলে অঙ্ক হয়ে গেল। চলো 7 এর অঙ্কটা। 7 এর অঙ্কটা যেটা আছে, 7 এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 7 এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 7 এর অঙ্কটা কি বলেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। দেখো এই অঙ্কটা 2ab দেখে করতে হবে, তো যেহেতু a স্কয়ার আর b স্কয়ার আছে, 2b টাকে দিক নিয়ে আসো, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই টোটালটা ফর্মুলা পড়ে গেল, মাইনাস c স্কয়ার আছে, এটা কার ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে কি হবে, a প্লাস b a মাইনাস। দেখো কত সোজা অঙ্ক, 7 এর অঙ্কটা খুবই সোজা এবং ইম্পর্টেন্ট। কোনটা ফর্মুলা গুণ করতে হবে, তাহলে কত হবে, এটা 9a স্কয়ার, এটা হবে 6ac, এটা কত হবে 4b স্কয়ার, আর এটা কত হবে -4bc। তো এই অঙ্কটা কি করতে হবে, দেখো 9a স্কয়ার আছে, এটাকে কি লেখা যায়, 3a হোল স্কয়ার প্লাস 2a আর কি নেব b, c নিচ্ছি b, তাহলে কি c স্কয়ার। দেখো এই ইকুয়েশনে তো c স্কয়ার ছিল না, তাই আবার c স্কয়ার বিয়োগ দিয়ে দিলাম, তারপরে যা আছে আমরা বসিয়ে দিলাম পরপর করে। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে গেল, এটার নাম কি হবে 3a প্লাস c এর হোল স্কয়ার, আর এখানে কমন নাও, কমন এটা কি হবে c স্কয়ার, এটা কত হয়ে যাবে প্লাস 2b এর হোল স্কয়ার, মাইনাসে প্লাস, তার 2b 4b আছে, আর এটা কি হয়ে যাবে 2ab। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা ফর্মুলা 3a প্লাস c তার হোল স্কয়ার, এটা ফর্মুলা পড়ে গেল c প্লাস 2b তার হোল স্কয়ার। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে 3a প্লাস c প্লাস 2b, আর এটা কত হবে 3a প্লাস c মাইনাস 2b। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এটা 3a প্লাস 2c প্লাস 2b, আর এখানে এই c কেটে গেছে, 3a মাইনাস 2b। এই হচ্ছে 8 এর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই জায়গাটা, ভালো করে দেখে নেবেন, বুঝলাম। এবার আমরা 9 এর অঙ্কটা করব। 9 এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 9 এর অঙ্কটা ভালো করে করতে হবে। 9 এর অঙ্কটা দেখো, 9 এর অঙ্কটা আমরা করছি এবার। 9 এর অঙ্কটা হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার মারতে পারো। কি হচ্ছে, এটা a স্কয়ার রাখলাম মাইনাস 2a 6b 6ab আনতে হবে, তাহলে এটাকে 3d করতেই হবে, এটাকে 3d করতেই হবে। এইবার দেখো 6ab যেটা রয়েছে 3ab করলাম, আর 3d তো ছিল না, তাহলে 3d করলে 3d হোল স্কয়ারও করতে হবে, কিন্তু 3d তো ইকুয়েশনে ছিল না, তাহলে আবার কি করতে হবে, -3b হোল স্কয়ার করতে হবে। 3d তো ইকুয়েশনে ছিল না, তাই 3b নিলাম।
2ab b এর জন্য এটাকে স্কয়ার নিলাম আর b বিয়োগ করে দিলাম প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। বুঝছো এটা দেখো ফর্মুলায় পড়ে গেছে। এটা কি a স্কয়ার মাইনাস এটা কার ফর্মুলা বলবো তাহলে a মাইনাস 3b এটা a মাইনাস 3b তার হোল স্কয়ার মাইনাস এটা কার ফর্মুলা বলছে 3b তার হোল স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস এটা কি হবে 2a আর b দেখো 3 2 6 7 2 12 12 bc এটা মাইনাস a প্লাস 2c এর কি হোল স্কয়ার। এটা কার ফর্মুলা a মাইনাস 3b হোল স্কয়ার মাইনাস 3b মাইনাস 2c তার হোল স্কয়ার। এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a মাইনাস a প্লাস b a মাইনাস এটা মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে এটা কি হচ্ছে এটা 3b 3b কেটে গেল তাহলে পুরো থাকবে a মাইনাস 2c আর এটা হচ্ছে a মাইনাস 3b মাইনাস 3 মানে মাইনাস 6b প্লাস 2c তাহলে হয়ে গেল খুবই সোজা ভাবে হয়ে গেল। চলো এবার আমরা করব 10 এর অঙ্কটা। 10 এর অঙ্কটা ভালো করে দেখে নাও। 10 এর অঙ্কটা স্টার মেট দিয়ে ইম্পর্টেন্ট আছে। 10 এর অঙ্কটা চলো অঙ্কটা কি আছে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস a স্কয়ার ওকে মাইনাস c স্কয়ার সরি মাইনাস c স্কয়ার। এই অঙ্কটা কি বের করব এই অঙ্কটা যে 3a স্কয়ার আছে এটাকে নিয়ে কাজ করতে হবে। আমরা কি করব 3a স্কয়ারটাকে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার করে নেব প্রথমেই তারপরে যা আছে লিখে দেব একবার 4ab b স্কয়ার 2ac c স্কয়ার। দেখো এইবার জিনিসটাকে ভালো করে বুঝে নাও 4a স্কয়ারটাকে লেখা যায় 2a স্কয়ার মাইনাস যদি আমরা এটাকে নিই প্লাস 4ac টাকে নিতে কি লিখব 2ab এখানে দেখো b স্কয়ারটা আছে তাহলে b স্কয়ার পেয়ে গেলাম তাহলে এইটা নিয়ে একটা ফর্মুলা চলে আসলো পড়ে আছে কারা কারা এইটা মাইনাস a স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার তাহলে এটা ফর্মুলা পড়ছে 2a প্লাস b হোল স্কয়ার মাইনাস কমন গেল তাহলে a স্কয়ার মাইনাস প্লাস 2ac প্লাস b স্কয়ার 2a plus b তার হোল স্কয়ার মাইনাস a plus c তার হোল স্কয়ার তো এটা স্কয়ার মানে কি স্কয়ার ফর্মুলা 2a plus b plus 2a plus b আর a minus b তাহলে দেখো 2a আর a যোগ করলে কত হবে 3a plus b plus c আর এটা কত হচ্ছে 2a থেকে বাদ দাও a plus b minus c তাই হলো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট 11 নম্বরটা দেখো আমরা 11 নম্বরটা করছি এবার 11 নম্বরটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কয়ার। দেখো এই অঙ্কটা কি করব এই অঙ্কটা যে 8a এটাকে যা সব লিখে দিলাম 2ay এটাকে কি লিখব 9a স্কয়ার মাইনাস a স্কয়ার কেন বললাম বুঝে যাবে এখানে ফর্মুলা দেখো 6ax আছে তাহলে এটা কি আমরা a স্কয়ার নিলাম মাইনাস 2a আর কি নেব b 6ax নিতে গেলে আমাকে এটা 2ab নিতে হবে আর এটা যদি b হয় তাহলে b স্কয়ার কোনটা হবে এইটা দেখো এটা তাহলে কোনটা কোনটা নিলাম এইটা আর এটা নিয়ে ফর্মুলায় পড়ে গেল বাকি কাটা পড়ে আছে এটা এটা লিখে দাও y স্কয়ার প্লাস 2ay মাইনাস a স্কয়ার তাহলে এটা ফর্মুলায় পড়লো x minus 3a তার হোল স্কয়ার তাহলে এখানে কমন নাও তাহলে কত হবে 2ay হয়ে যাবে প্লাস a স্কয়ার হয়ে যাবে হয়ে গেল তাহলে পুরো আছে কি x minus 3a তার হোল স্কয়ার এটা কার ফর্মুলা y minus a তার হোল স্কয়ার তাহলে এটা কি হবে x minus 3a প্লাস y minus a মানে a plus b স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা 3a minus মাইনাস কত হয়ে যাবে প্লাস তো দেখো x minus 3a তাহলে এখানে কত হবে minus 3a minus a তাহলে কত হবে x minus 4a plus y আর এখানে কত হবে x minus 3a plus a তাহলে কত হবে minus 2a minus y তো 11 নম্বরটা আমার হয়ে গেল। চলো এবার 12 নম্বরটা করব 12 নম্বরটা কি আছে 12 নম্বরটা আছে দেখো a স্কয়ার minus 9b স্কয়ার minus 4c স্কয়ার minus 25d স্কয়ার minus 4ac plus 30bd এই অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক কিন্তু অঙ্কটা খুবই ছোট। সবার আগে যে পার্টটা তোমাকে বাঁচতে হবে তুমি এটা দেখো আর এটা দেখো
একটা এসি আছে একটা বিডি আছে, তাহলে একটা ফর্মুলাতে এসি থাকবে একটা ফর্মুলাতে বিডি থাকবে। তাহলে এখানে নাও a স্কয়ার নিলাম, a আর c আছে মাইনাস 2 a, এখানে b কত হবে, a c করতে 4ac করতে গেলে b কত হবে 2c করতে হবে, 2 2 4ac, তাহলে 2c যদি b হয় তাহলে b স্কয়ার কত হবে 2c স্কয়ার। তাহলে কারা কাকে নিলাম, এটাকে নিলাম, এটাকে নিলাম আর এটাকে নিলাম, কারা কারা পড়ে আছে এটা এটা এটা, চলো লিখে দিই, কমন নিয়ে একবারে মাইনাস এর সাথে কমন নিলাম, তাহলে 9b স্কয়ার মাইনাসে দেখো প্লাসে মাইনাসে 30bd মাইনাসে প্লাস 25d স্কয়ার। তাহলে দেখো এবার কি পড়ে আছে a মাইনাস 2c তার হোল স্কয়ার মাইনাস এটা ফর্মুলা পড়ে আছে 3b এর হোল স্কয়ার। আচ্ছা তাহলে কত হবে 2a b, দেখো 3 5 15 15 2 30 bd, এটা কত হবে 5d হোল স্কয়ার। তাহলে এটা তো ফর্মুলা রয়েছে a মাইনাস 2c তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা 3b মাইনাস 5d তার কি হোল স্কয়ার, a স্কয়ার আর b স্কয়ার ফর্মুলা a মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d a মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d। তাহলে দেখো a মাইনাস 2c 5d, তাহলে a মাইনাস 2c 3b থেকে 5 মানে মাইনাস 2d হবে, আর a মাইনাস 2c আর এখানে কি আছে, সরি এখানে তো যাবে না 3b, তো সরি এটা 3b হবে, এটা 5d ছিল, তাই এরকমই হয়ে যাবে, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, এটাই হয়ে যাবে অ্যানসার, এটা প্লাস আর এটা মাইনাস, এটা অ্যানসার। তো এবার আমরা করব 13 অঙ্কটা করব আমরা। 13 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 13 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বুঝতে হবে ভালো করে। তার আগে বলে দিই 13 অঙ্কটা বলার আগে বলে দিই একটা ফর্মুলা আছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা করার কারণ হচ্ছে 13 অঙ্কটা এই ফর্মুলা দিয়ে হবে। চলো 13 অঙ্কটা দেখে নাও, 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এই অঙ্কটা এই ফর্মুলা দিয়ে হবে, ওই জন্য আমি করলাম। সবার আগে 3a স্কয়ার আছে, এটাকে কি করে নেব 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো দেখো এবার কি করব আমরা, এই যে এটাকে রয়েছে এটাকে আমি 2a হোল স্কয়ার করে দিলাম, আর মাইনাস নিয়ে এটাকে পুরো ব্র্যাকেটে নিলাম, তাহলে a স্কয়ার হয়ে গেল মাইনাস b স্কয়ার হয়ে গেল মাইনাস c স্কয়ার হয়ে গেল মাইনাস a প্লাস a মাইনাস 2ab হয়ে গেল মাইনাস a প্লাস 2bc হয়ে গেল, আর এটা কি হয়ে গেল 2ca হয়ে গেল। এবার দেখো এই ফর্মুলাটা ইউজ করছি আমি, খুব ভালো করে দেখবে সবাই এই জায়গাটা, এটাকে স্কয়ারই রাখলাম। এবার দেখো ফর্মুলাতে সব প্লাসে আছে, ফর্মুলাতে সব প্লাস আছে, কিন্তু এইখানে সব প্লাস আছে, কিন্তু দেখো এখানে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ। এবার এটাকে একটুখানি বুদ্ধি করে করতে হবে, কি করতে হবে এটাকে মাইনাস b এর হোল স্কয়ার করব, মাইনাস b এর হোল স্কয়ার মানে b স্কয়ার, এটাকে কি করব মাইনাস c এর হোল স্কয়ার করব, ইচ্ছা করে করছি যাতে এইগুলো ব্যালেন্স করা যায়। এবার দেখো প্লাস 2a আর b, দেখো ফর্মুলাতে প্লাস আছে তাই প্লাস দিলাম, আর যেহেতু b মাইনাস b ধরেছি দেখো মাইনাস 2ab হবে, এটাকে ব্যালেন্স করলে পরেরটা কি হবে প্লাস 2bc, দেখো এখানে প্লাস 2bc ছিল, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে তো সেই একই হবে প্লাস 2ca, দেখো এখানে মাইনাস 2ca ছিল তাই এখানে মাইনাস গুণ করলে তাই হচ্ছে, তাহলে ফর্মুলাটা কি হবে 2a তার হোল স্কয়ার মাইনাস কি হবে a মাইনাস এটা b মাইনাস c তার হোল স্কয়ার। দেখো এটা কি হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল, ওই অঙ্কটা আমরা উপরে করছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লেখা যাবে এটা, তাহলে a প্লাস b আর a মাইনাস মাইনাস করলে এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, আর এটাও মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা হবে। তাহলে কি হবে आंसर 3a b c, এটা হবে মাইনাস a, এটা হবে b প্লাস হয়ে গেল। সেটা নম্বরটা খুব ইম্পর্টেন্ট নম্বর, ভালো করে সবাই করো। আচ্ছা এবার আমরা করব 14 নম্বরটা, এবার আমরা করব 14 অঙ্কটা। দেখো কি আছে, এটা খুবই সোজা একটা অঙ্ক, দেখে মনে হবে বড় কিন্তু সোজা অঙ্ক 2x মাইনাস 22499। এই অঙ্কটা একটা কাজ করতে হবে, অঙ্কটা কাজ কি করতে হবে x স্কয়ার মাইনাস 2x, এটাকে কি করতে হবে 22500 করতে হবে। দেখো 499 আছে 500 নিয়েছি, এক বেশি নিয়েছি, ওই জন্য কি করতে হবে এক যোগ করে দিতে হবে, এখানে তো মাইনাস ছিল ওই জন্য এক যোগ করলে আবার কমে যাবে,
তাহলে দেখো এবার কি হবে, এটাকে a স্কয়ার রাখো মাইনাস 2a, এটাকে b না, এটা b স্কয়ার, তাহলে এটাকে নিয়ে ফর্মুলা পড়ে গেল। আর এটা যেটা পড়ে আছে এটা কার, এটা হচ্ছে 150 150 স্কয়ার, করে দেখে নেবে। তাহলে এটা কি হবে, এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে x মাইনাস 1 তার হোল স্কয়ার, এটা কি হচ্ছে তার হোল স্কয়ার। এবার কি স্কয়ার আর স্কয়ার ফর্মুলা ভেরি সিম্পল, কত হবে 150 আর এটা x মাইনাস 1 মাইনাস 150, তাহলে কত পড়ে আছে x মাইনাস মানে প্লাস হয়ে যাবে 149, আর এটা কত যাবে x মাইনাস 151। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, শুধু এই জায়গাটা মাথায় রাখতে হবে, আর এটা 150 স্কয়ার সেটা মাথায় রাখতে হবে। চলো লাস্ট অঙ্ক 8.2 এর লাস্ট অঙ্ক, 8.2 এর লাস্ট অঙ্কটা দেখে নাও। কি আছে লাস্ট অঙ্কটা, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4abxy। এরপরে কি আমি প্রথমে গুণ করে নাও, x আছে আর y আছে, তাই কি হবে একবারই করছি আমি, x আর a তার হোল স্কয়ার হয়ে যাবে, এটা গুণ করলে মাইনাস এটা গুণ করলে কত হবে, x আর b এর হোল স্কয়ার হয়ে যাবে, এটা কি হবে a y এর হোল স্কয়ার হয়ে যাবে মাইনাস প্লাস y b এর হোল স্কয়ার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, এটাকে ইচ্ছা করে 2bxy নেব আর এটা নেব 2bxy, দুটো পার্টে ভেঙে নেব কারণ দুটো ফর্মুলা পড়বে। এবার দেখো যেগুলো প্লাসে আছে, দেখো এই একটা প্লাসে আছে এই একটা প্লাসে আছে, এটাকে নি x এ তার হোল স্কয়ার তার মাঝখানে একটা 2abxy ঢুকিয়ে নি, এটাকে ইচ্ছা করে এইভাবে লিখি 2x এ আর by, ব্যাপারটা তো একই 2x এ by, তাহলে b কোনটা হবে by এর হোল স্কয়ার, এটা একটা ফর্মুলায় পড়ে গেল। আর একটা মাইনাসে আছে, দেখো এটা মাইনাস xb এর হোল স্কয়ার প্লাস 2xb আর ay নি, আর একটা কি আছে মাইনাস ay এর হোল স্কয়ার। তাহলে দেখো এটা তো ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা কি x a প্লাস by তার হোল স্কয়ার, এটাও ফর্মুলা পড়বে যদি ব্র্যাকেট নিই, ব্র্যাকেট নিলে কি হয়ে যাবে xb তার হোল স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস 2xb ইনটু ay প্লাস ay এর কি হোল স্কয়ার। এটা কি হচ্ছে xa প্লাস by তার হোল স্কয়ার মাইনাস xb মাইনাস ay তার হোল স্কয়ার। তাহলে দেখো স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা xa প্লাস by প্লাস xb মাইনাস ay, এটা কি হচ্ছে xa প্লাস by মাইনাস xb প্লাস ay। দেখো টোটাল অঙ্কটা হয়ে গেল। সো 8.2 এর সমস্ত অঙ্কগুলো হয়ে গেল, এর পরের ভিডিওতে আমরা 8.3 এর অঙ্কটা দেব।